ভারতে গরুর মাংস বহন করার অপরাধে বৃদ্ধ মুসলিমকে ধরে মারধর করা। সামান্য ঘটনার জের ধরে কোনো মুসলিমকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা। নামাজের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে ঢোল তবলা বা বাদ্যযন্ত্র বাজিয়ে মুসলিমদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা। পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্রের এমন আচরণ, সংখ্যালঘু মুসলিমদের উপর এমন জুলুম নিপীড়ন সমগ্র ভারত জুড়ে একটা কমন ব্যাপার। এটা অতীতকাল থেকে অদ্যাবধি হয়ে আসছে। তদুপরি এই ভারত যখন আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে মায়া কান্না দেখায় আর বলে যে বাংলাদেশে হিন্দুরা আসলে নিরাপদ না, মুসলিমরা হিন্দুদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছে না, সেটার জন্য আমরা উৎকণ্ঠা হয়ে আছি, তখন ভারতকে আসলে আমরা এক প্রকারের বলতে বাধ্যই হই, আপনাদের এমন নীতিনৈতিকতা আমরা বাংলাদেশিরা দিয়েও গুনি না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক সংখ্যালঘু মুসলিমদের উপর জুলুম নিপীড়নের কথা আমি আজও ভুলে যাইনি। আমি কিভাবে ভুলে যাব বাবরির কথা, যেখানে প্রাণ দিতে হয়েছিল 2000-এরও বেশি মুসলিমের। অযোধ্যার 500 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা প্রাচীনতম ওই বাবরি মসজিদ বর্তমান সময়ে রাম মন্দিরে পরিণত হয়ে গেছে। আমি কি এই ব্যাপারে উদাসীন থাকতে পারি? আপনাদের কি ধারণা বাবরি মসজিদকে রাম মন্দিরে নির্মাণের পর হিন্দুরা থেমে গিয়েছিল? তারা এর পরবর্তী সময়ে আর কখনোই কোনো মসজিদকে মন্দির পূর্ববর্তী সময়ে ছিল এমনটা দাবি করেনি এবং বর্তমান সময়ে সেটাকে মন্দিরে ফেরানোর অপচেষ্টায় লিপ্ত নেই। যদি আপনারা মনে করেন যে না হিন্দুরা থেমে গিয়েছিল, তাহলে আজ আপনাদেরকে আমি কিছু তথ্য দিতে চাই। 2021 সালের পর কাশীর জ্ঞানপাপী মসজিদকেও পূর্ববর্তী মন্দির ছিল বলে দাবি করছে কট্টরপন্থী উগ্রবাদী হিন্দুরা, এবং সেটাকে তারা মন্দিরে ফেরানোর অপচেষ্টায় আজ অব্দি লিপ্ত। এখানেই শেষ নয়, কাশীর পর মথুরার শাহী জামে মসজিদ সম্পর্কেও হিন্দুত্ববাদীদের দাবি একই রকম। এখানেও নাকি পূর্ববর্তী মন্দির ছিল। এই মসজিদকেও ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন করে আবার মন্দির বানানোর অপচেষ্টায় লিপ্ত এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। আমি যদি বলি এই তালিকা এতটা সংক্ষিপ্ত নয়, আরও সুদীর্ঘ, তাহলে আপনারা কি অবাক হবেন? সাম্বালের শাহী জামে মসজিদ সম্পর্কেও উগ্র কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের দাবি একই রকম। এখানেও নাকি পূর্ববর্তী মন্দির ছিল, এটাকেও তারা মন্দির বানানোর অপচেষ্টায় লিপ্ত। এবার আমি আপনাদেরকে আরো মজার একটা তথ্য দিই। 28শে নভেম্বর 2024 প্রথম আলো নিউজ করেছে এমন, কাশী, মথুরা ও সাম্বালের পর এবার আজমির শরীফের জায়গায়ও মন্দির ছিল বলে দাবি হিন্দুত্ববাদীদের। কি বলবেন এবার আপনারা? এখনো কি আপনাদের ঘুম ভাঙবে না? ভারতের এই কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা মুসলিম স্থাপনার যতগুলো মসজিদ ছিল অথবা তাদের স্থাপনা ছিল সেই সবগুলোকে ঘুরিয়ে দিয়ে উগ্রপন্থীরা মন্দির বানানোর অপচেষ্টায় লিপ্ত। ঠিক এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন শুনতে পারি যে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের স্থানে মুসলিমবাগ ঈদগাহ ছিল, সেই স্থানটিতে আজ থেকে প্রায় 300 বছর পূর্বে হিন্দুত্ববাদীরা ব্রিটিশদের সঙ্গে আঁতাত করে সেই স্থানে মসজিদকে গুড়িয়ে দিয়ে ঢাকেশ্বরী মন্দির তৈরি করেছিল, তখন আমাদের অবস্থা বা আমাদের প্রতিক্রিয়া কিরূপ হওয়া উচিত এবং আপনারা আমার এখানে করণীয়টা আসলে কি ভাবতে পারেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতকে উচিত শিক্ষা দেওয়ার এখনই একটা মোক্ষম সময়, যেখানে তারা মসজিদকে মন্দির বানানোতে লিপ্ত এবং এটাকে নিজেদের সনাতনী বিজয় বলে মনে করছে উগ্র কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা। সেখানে আমাদের মুসলিমদেরও উচিত, ঢাকেশ্বরী মন্দির যদি প্রকৃত অর্থে মসজিদের স্থান হয়ে থাকে তাহলে ঐতিহাসিকভাবে সেটা প্রমাণিত কিনা প্রথমত যাচাই করা উচিত। যদি প্রমাণিত হয় তাহলে সেই স্থানে মসজিদ নির্মাণ করে ভারতকে দেখানো তোমরা বাবরিকে মন্দির বানিয়েছ, রাম মন্দিরে বদলে ফেলেছ, আমরাও ঢাকেশ্বরী মন্দিরকে পুনরায় মুসলিমবাগ মসজিদে বদলাতে পারি। আর এটাই হবে উচিত শিক্ষা। এতে করে আমরা ভারতকে এতটুকু বোঝাতে পারবো, তোমরা হিন্দুত্ববাদীরা যদি মুসলিমদেরকে কামান ছোড়ো তাহলে আমরা মুসলিমরা তোমাদের দিকে তীর ছুটতে পারবো। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम